আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ কোন অভ্যুত্থান হয়। আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে। আমরা দেখতে চাই তারা সফল হবে। তারা সফল হলে বিপ্লব সফল হবে। তারা ভুল করলে, বিপ্লব ব্যর্থ হলে তাদের উপরে অবশ্যই বর্তাবে। তারা ব্যর্থ হোক, আমরা এটা চাই না। এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই। শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এখানে কারো খেয়াল খুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার, বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। কেন এটি হবে? এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। এই যে গণহত্যা হয়ে গেল, এই গণহত্যাকারী যারা, এর মাস্টার মাইন্ড যারা, সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিট্রেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই। এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। আর কিছুদিন পর পরই এরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হয়। আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয়। বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ, হোক সে স্বদেশী, হোক সে প্রবাসী, হোক সে নিবাসী, সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তার পরিবারের সদস্যকে হেনস্থা করা হয়েছে। দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ক্ষমতায় বসা একজন বলতেন, আমি মাদের কষ্ট বুঝি।